আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি, অনেক রোজাদার আছে, ওর রোজা রাখার কোনো মানেই নাই, ইল্লাল জু, কেবলমাত্র তার ক্ষুধার কষ্ট ছাড়া। ওয়ারব্বা সাইমিন, আর কতকগুলা রোজাদার আছে, লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাখার। আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি রাত্রেবেলা যে দাঁড়ায়, এই দাঁড়ানোটা তার কষ্টে রাত পার করা ছাড়া কোনোই কাজ দেয় না। এখন জিজ্ঞাসা হচ্ছে, কোন রোজাদার? যার না খায়ে থাকা, কেবল না খায়ে থাকা, যার দাঁড়ানোটা আল্লাহর কাছে কবুল হয় না। কারা তারা? যাদের মধ্যে দুইটা বোধ নাই। কয়টা? কয়টা? ডানে উত্তর দেন নাই। কয়টা? হাজার হাজার বার হাদিস শুনেছেন, কিন্তু কখনো ভাবি নাই। কি ভাবি নাই? নবীজি বলছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হাদিসের অর্থ বলেন, হাদিসের অর্থ বলেন। যেই ব্যক্তিরা রমজানের রোজা রাখবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। তাই না ভাই? আপনার অর্থর 50% হয় নাই। আল্লাহ বললেন ইহতিসাবান, আপনিও বললেন ইহতিসাব। ইহতিসাব মানে কি? আপনি ঈমান বুঝলেন, কিন্তু সিয়ামের ইহতিসাব বোঝেন নাই। ইহতিসাবের একটা অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সে সওয়াবের আশা করবে আল্লাহর কাছে, নিয়ত বিশুদ্ধ হতে হবে। আর ইহতিসাবের আরেকটা অর্থ হচ্ছে, ওই বান্দা হিসাব করে গুনে গুনে তার সিয়াম পালন করবে। গুনে গুনে মানে কি? আজকে প্রথম রমজান, আগামীকালকে দ্বিতীয় রমজান, আর আপনি গুনায় ভুল করলেই কি আর ঠিক করলেই কি? রমজানের চাঁদ উঠলে রোজা শুরু, আবার 29-30-এ চাঁদ উঠলে রোজা শেষ। এর মানে গোনা নয়, এর মানে হিসাব করা নয়, এর মানে আত্মসমালোচনা করে করে আপনার সিয়াম পালন করতে হবে। আমরা বিশ্বাস করে রোজা রাখি, আত্মসমালোচনা নাই। সিয়াম রাখছে, কই হুজুর সময় কাটে না, এই জন্য ক্যারাম বোর্ড খেলে সময় পার করে। এরকম লোক বগুড়ায় নাই? আছে? ওই হুজুর সময় পার হয় না, এই জন্য একটা ইংলিশ মুভি দেখতেছে দুপুর থেকে। ইনশাল্লাহ রোজার এই ইফতারের আগে আগে মুভি শেষ হয়ে যাবে, 2 ঘন্টা 40 মিনিট মাত্র। আছে না? আপনি ইহতিসাব করেন নাই, কেবল না খাইয়েছিলেন। ইহতিসাব মানে কি? আমার কানের গুনাহ হচ্ছে কিনা, চোখের রোজা আদায় হচ্ছে কিনা, আমার অন্তরের অবস্থা কি, আমি আল্লাহর জন্য কতটুকু ডেডিকেটেড হচ্ছি, এর মধ্যে কল্যাণকর কাজ কতটুকু করতেছি, যেই কোরআন রমজানে এসেছে ওই কোরআন কতটুকু পড়তেছি, নামাজের ভিতরে দোয়া তাসবিহগুলো আমার ঠিক হয়েছে কিনা। 70 বছর বয়স হয়েছে মুরব্বীর, হায় রে আড্ডা দেয় এই জায়গায়, চায়ের দোকানে বসে আমেরিকা চালায়, ইউক্রেন চালায়, রাশিয়ার যুদ্ধ চালায়, ইন্ডিয়া তো চালাই, কিন্তু এই জায়গার থেকে উনি আজ পর্যন্ত সানার অর্থ শিখতে পারে নাই। ওই জায়গায় কি পরে যে চালায় তা আমরা জানি না ভাই। অতএব ইহতিসাব হচ্ছে না আমাদের। অতএব মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমাদান হবে আত্মসমালোচনা করে বুঝে বুঝে ইবাদত বন্দেগী করার রমাদান। প্রিয় ভাইরা, এই জন্য নবীজি বলছেন, তুমি যদি এটা না করো, আমি নবী বলে দিলাম, লাইসাস সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি। জেনে রাখো, না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করা এটা সিয়াম নয়। ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। তুমি অন্যায় থেকে বিরত থেকেছো, তুমি অশ্লীলতা থেকে বিরত থেকেছো, এটার নাম তোমার সিয়াম। আমার ফোন আমাকে অশ্লীল বানায়, আমার কথা অশ্লীল বানায়, আমার মুখ আমাকে অশ্লীল বানায়। রোজাদার মিথ্যা বলে ব্যবসা করে, রোজাদার গীবত গিল্লা করে, রোজাদার গালি দেয়, রোজাদার ভিন্ন রকম দৃশ্য দেখে, আপনার সিয়াম পালন হবে না। অতএব আমরা নিয়ত করেছি এইবারের রমাদান আমরা গুনাহ মুক্ত করার রমাদান। সেই হিসাবে আমাদেরকে তাহলে চিন্তা ভাবনা করে হিসাব করে সিয়াম আদায় করতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর লোকের সিয়াম আমার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়ে বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি। মুখটা যার ঠিক হয় নাই, চিন্তা করেন তো ভাই, আপনাকে কেউ যদি বলে, ও আমার ভাই, আমি তোমাকে অনেক মহব্বত করি, মহব্বত করে কি করো? বলতেছে, এই যে এক বোতল তোমার জন্য আমি একটু পানি আনছি, অথবা একটা বিদেশি জুস আনছি, তুমি চুপ চুপ করে যায় বাথরুমের ভিতর ঢুকে খাই ফেলো। ওই বলবে, এক থাপ করে তোর একবারে দাঁত মুখ সব ফাড়া ফেলবো। ব্যাককল বাথরুমের ভিতরে খালি আল্লাহ দেখে না? বলছে, তাহলে একটা বুদ্ধি দেই ভাই,
তুই পুকুরের মধ্যে যাই ডুবকি দিবি, পুকুরের মধ্যের পানি কিন্তু দেখতে ঘোলা হলেও পানি ভালো, ওই জায়গায় ডুব দিয়ে তুই পানি খেয়ে ফেল, তোর মুখ চোখ শুকায় গেছে ভাই, দেখে আমার সহ্য হচ্ছে না। ওই লোক কি বলবে? ওই লোক বলবে থার্ড আয় থাপ্পড় দিব বেটা, পুকুরের নিচে আল্লাহ দেখে, বাথরুমের ভিতরে আল্লাহ দেখে, গোপনে খায় না। কিন্তু যেই ব্যক্তি গোপনে খেলো না, চুপ করে বাথরুমে খেলো না, ওই ব্যক্তি আল্লাহর রসুলের ঘোষণা অনুযায়ী তার মুখের গুনাহ সেটা সে বাদ দেয় নাই, তার হাতের গুনাহ সেটা সে বাদ দেয় নাই। তার ধারণা আল্লাহ বোধহয় শুধু খাওয়া আর পানাহারটা দেখে, আল্লাহ তার হাতের গুনাহ দেখে না, চোখের গুনাহ দেখে না, ঘুষ খাওয়ার গুনাহ দেখে না, অন্যায়ের গুনাহ দেখে না, দেশের টাকা বিদেশে পাচার করার গুনাহ দেখে না, ব্যাংক হাওয়া করে দেওয়ার গুনাহ দেখে না, এক সেতু বানাতে 30 সেতুর টাকা লাগানো ওই গুনাহ আল্লাহ বোধহয় দেখে না। ওই গুনাহ আল্লাহ দেখে? অতএব প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার তোমরা তোমাদের মুখ থেকে যদি গুনাহ মুক্ত না করতে পারো, ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কোনোই দরকার নাই তুই তোর মুখ ঠিক করতে পারিস নাই, তুই তোর জাহালত ভিতর থেকে দূর করতে পারিস নাই, এখন পর্যন্ত হারাম দেখো, হারাম শোনো, হারাম অবস্থায় চলো, বেহায়া বেপর্দা হয়ে ঘোরে, আবার বলে আমি রোজা আছি। আপনার আল্লাহ নবী বলছেন, তুমি তোমার মুখ আর তোমার জাহালত ত্যাগ করতে না পারলে আল্লাহর তোমার না খেয়ে থাকা আর পানাহার ত্যাগ করার দরকার নাই। বলেন তো ভাই, তাহলে আমাদের রোজা নিয়ে ভাবার সময় এসেছে কিনা? একটু ভাবতে হবে ভাই, আমাদের রোজা নিয়ে একটু চিন্তা করতে হবে। যদি আমরা চিন্তা না করি তাহলে আমাদের জন্য বড় বিপদ। এই জন্য আমরা মেহেরবানি করে সিয়ামটা হিসাব করে করে আমরা পালন করার জন্য চেষ্টা করি প্রিয় ভাইয়েরা, কি নাই? এই জন্য আমি আপনাদের কাছে আজকে কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত আধা ঘন্টা আপনাদের কাছে আরো কথাবার্তা রাখবো প্রিয় ভাইয়েরা। তবে মনে রাখতে হবে, আজকে আমি যে প্রসঙ্গে আপনাদের কাছে কথা বলতে চাই এটা আমাদের জন্য খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ের প্রারম্ভিক ভূমিকা আপনাদের কাছে দেই, সেটি হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি এই পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টিকুল মূলত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? একটা সৃষ্টিকুলের পরিচয় হচ্ছে তারা আল্লাহ রসুলকে চেনে না, আল্লাহ এবং তার রসুলের এতাত করে না, আল্লাহ রসুলের কাছে স্যালেন্ডার করে নাই। এই মানুষগুলা আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিভাষায় তারা হচ্ছে অজ্ঞান। তাদের পরিচয় কি? আরেকটা হচ্ছে সজ্ঞান। সজ্ঞান কারা? যাদের কাছে বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, ক্ষমতা নাই, অনেক কিছু না থাকতে পারে, কিন্তু তাদের কাছে যদি ঈমান থাকে, ইসলাম থাকে, আল্লাহ থাকে, রসুল থাকে, ওরা হচ্ছে সজ্ঞান। ঠিক কি না? আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই দুই দল এক নয়। জানা মানে আল্লাহকে চেনে, জানে না মানে আল্লাহকে চেনে না। জানা মানে ইসলাম পছন্দ করে, জানে না মানে ইসলাম পছন্দ করে না। জানে মানে ঈমানওয়ালা, জানে না মানে ঈমানহীন। তাহলে দুনিয়ার মৌলিক আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন এটা দুই ভাগে বিভক্ত, যারা জানে আর যারা জানে না, এই দুই দল। এখন যারা জানে, যারা আল্লাহ রসুলকে মানে, ইসলাম বলছে এই মানুষগুলা তাদের অবস্থান অনুযায়ী চারটা গ্রেডে বিভক্ত। কয়টা? মুখ দিয়ে কথা বলতে হবে। কয়টা? চারটা। মুখস্থ করে ফেলেন ভালো করে। যখন কোনো একটা লোক ঈমান এনে ফেললো, আল্লাহ রসুলকে বিশ্বাস করলো, ওই মানুষটার পরিচয় হয় তখন মুসলমান। কি পরিচয় হয়? মুসলমান। কিন্তু আল্লাহ বলছেন, আমি কেবল তাকে মুসলমান থাক এইটুকুই দেখতে চাই না, আমি ওই ব্যক্তিকে এমন অবস্থায় দেখতে চাই আল্লাহর প্রতি কেবল বিশ্বাসই করে না, আল্লাহর বিশ্বাসগুলাকে কর্মে বাস্তবায়ন করে, অন্তরে বিশ্বাস করে, মুখে প্রকাশ করে, আমল বিল আরকানে নিয়ে আসে। বান্দা যখন এই গ্রেডে উপনীত হয় তখন ওই বান্দা নিরেট কেবল মুসলমান নয়, ওই বান্দা আল্লাহর কাছে তখন মুমিন হিসাবে, বিশ্বাসী হিসাবে, আল্লাহর বিধান বুঝুক না বুঝুক কিন্তু আল্লাহর বিধানের কাছে সারেন্ডারকারী হিসাবে উপস্থাপিত হয়, সে হয় মুমিন। কিন্তু আল্লাহ বলতে চান, ওই বান্দাকে আমি এতটুকুর মধ্যে রাখতে চাই না, আমি তার গ্রেডকে আরো উপরে তুলতে চাই, ওই বান্দার মর্যাদা আরো বাড়াতে চাই। তারা কারা?
আল্লাহ বলছেন ওই মানুষ হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি কেবল বিশ্বাসই করে না, কর্মেই রূপান্তর করে না, বরং তারা জীবনের পণ বানায় নাই। আল্লাহ যত কিছু নিষেধ করেছেন, আল্লাহ যা মানা করেছেন, আল্লাহর যত নিষেধাজ্ঞা তার আশপাশেও সে যায় না, আল্লাহর নিষেধগুলা তার জীবন থেকে একদম দূর করে দেয়। যখন কোনো ইমানদার মুমিন আল্লাহর নিষেধ থেকে নিজেকে সরায়া লাইন মতো চলে আসে, আল্লাহ বলছেন ওই বান্দার পরিচয় হয় মুত্তাকি। ওই বান্দার পরিচয় কি? মুত্তাকি। চতুর্থত, যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা থেকে নিজেকে সরিয়ে রেখেছে কিন্তু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ওই বান্দা আল্লাহর নিষেধ তো দূরে রাখেই, আল্লাহর আদেশ তো পালন করেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলা নির্দেশ তাকে দেন নাই কিন্তু করলে আল্লাহ খুশি হন, ওই বান্দা আনন্দ চিত্তে ওই ভালো কাজগুলাতেও প্রতিযোগিতার মধ্যে নেমে যায়, ভালো কাজ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করে। তখন ওই বান্দা মুসলিম, মুমিন, মুত্তাকি, সেখান থেকে ওই বান্দা তখন মুহসিনে রূপান্তর হয়, ওই বান্দা তখন ভালো কাজের প্রতিযোগিতায় নিমজ্জিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কমসে কম মুত্তাকি হিসাবে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন অবতীর্ণের কারণ যেরকম ভাবে বর্ণনা করেছেন, আল্লাহ কোরআনের শুরুতেই জানিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কিতাব তোমাদেরকে অন্য কোনো কারণে দেওয়া হয় নাই, এই কিতাব দেওয়ার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে, ওই হেদায়েতটা তোমাদেরকে তাকওয়ার পথে তোমাদেরকে নেওয়ার জন্যই কিতাব দেওয়া হয়েছে। আল্লাহ এরপরে বর্ণনা করতেছেন, বান্দা তোমাকে তো রব্বুল আমিন মুত্তাকি হিসাবে দেখতে চান, কিন্তু এই তাকওয়াটা তুমি কেমনে অবলম্বন করবে, কেমনে তুমি তাকওয়াদার হবে? আল্লাহ বলছেন তার জন্য আমি রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য একটা কমপ্লিট প্যাকেজ দিয়েছি। কি প্যাকেজ আল্লাহ দিলেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও আমার ঈমানদারেরা, আমি তোমাদেরকে সম্বোধন করে আদর করে ডাক দিয়ে বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এরকম ভেবো না এই সিয়াম কেবল তোমাদের প্রতি ফরজ, বরং আমি আল্লাহ বললাম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে আর তাদের যত উম্মত এসেছে সবগুলার উপরে কোনো না কোনোভাবে সিয়াম ফরজ ছিল। কারো জন্য আশুরার সিয়াম ফরজ ছিল, কারো জন্য মুহররমের 1 থেকে 10 পর্যন্ত ফরজ ছিল। আল্লাহর দেখানো পথ ও পদ্ধতিতে সিয়াম ছিল। আল্লাহ বলছেন তবে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য অনন্য করলাম রমাদান মাসটাকে, আমি তোমাদের জন্য সিয়ামের মাস বানালাম। কেন আল্লাহ সিয়ামের মাস বানালেন? আল্লাহ বলছেন তোমাদেরকে এইটা বানানোর একমাত্র কারণ আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, অতীতেও যেরকম এই সিয়াম ফরজ ছিল, এইটার একমাত্র কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন এই সিয়ামের দ্বারা রব্বুল আলামিনের মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম আমাদেরকে তাকওয়া শিখাবে, মুত্তাকি বানাবে। এখন আপনি এই প্যাকেজের মধ্যে ঢুকতেছেন সিয়ামের, আপনি মুত্তাকি হবেন, আল্লাহ রাব্বুল আমিনের প্রিয় পাত্র হবেন। আপনি নিয়ত করছেন আলহামদুলিল্লাহ আমি সিয়াম পালন করব, কিন্তু আপনি আহকামে সিয়ামও জানেন না, আহকামে রমাদানও জানেন না। অনেক বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত সিয়াম কেন্দ্রিক যে নিয়ম কানুন অনেক কিছুই আমরা জানি না। আমি আজকে 60টা পয়েন্টে আপনাদের কাছে সিয়ামের 60টা অনন্য দিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিয়ামত, এই বিষয়গুলোর উপর আপনাদের কাছে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন এই কথাগুলি শোনার এবং তদানুযায়ী আমল করার আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ডানে যারা দাঁড়ায় আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, এত বড় একটা মঞ্চ আপনি তারপরে যদি দাঁড়ায় থাকেন তাহলে আমাদের আর কিছু বলার নাই। আল্লাহ যদি আপনাকে মেহেরবানি করে দয়া করে তো আপনি আল্লাহর দয়া অনুগ্রহকে আপনি আদর করে নিয়ে আসেন। এই মানুষগুলো তো আপনাদেরকে ফোর্স করতে পারে না, এরা আপনাদের স্থানীয় ছেলে, তারা কার সাথে কি বলবে এসেছে, কে কোন জায়গায় মন খারাপ করবে, বলবে যে আমাদের সাথে আসলাম বেয়াদবি করলো, এই জন্য এরা আপনাকে বলতে পারছে না। আমি আপনাকেও তাদের হয়ে বললাম আল্লাহর রাস্তা ভিতরে এসে বসেন। প্রিয় ভাইরা, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই।
ভালো করে খেয়াল করেন। এক নম্বরে সিয়াম পালনের জন্য আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটা হচ্ছে সাহারি খাওয়া। সাহারি কম বেশি আমরা সকলেই খাই, কিন্তু আমরা জানি না সাহারি খাওয়া উম্মতে মুহাম্মাদির জন্য আলাদা একটা ইবাদত। আপনি আপনার রোজাকে ঠিক করার জন্য, আপনি আপনার সিয়ামের কষ্ট লাঘব করার জন্য, দিনের বেলার তৃষ্ণার কষ্টকে লাঘব করার জন্য মনে করতেছেন আমি সাহারি খাচ্ছি, কিন্তু আমার নবী বলছেন তোমরা জানো না এই সাহারি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা বরকত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ইবাদত। নবীজি বলছেন আস-সুহুরু আকলুহু বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা। তোমাদের মধ্যে থেকে কেউ যেন সেহরি খাওয়া ছেড়ে দিও না। এক আঁজলা পানি পাইছো, কিচ্ছু পাও নাই, সময় আর নাই, ভাত খাইতে পারো নাই, কিচ্ছু মুখে দিতে পারো নাই, এক গ্লাস থেকে একটু পানি ঢেলে আইয়াজরা, আল্লাহ নবী বলছেন এক চুল্লু পানি খেয়ে নিও অন্তত। কি হবে তাহলে? এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি একটা বরকত, এবং তুমি যে সাহারি করেছো এই ইবাদত হিসাবে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা খাচ্ছি সাহারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এইটাকে ইবাদত বানাচ্ছেন। নবীজি বলছেন জেনে রাখো ওই ফজরের সময় যারা সাহারি খেতে উঠে তাদের জন্য কি হয় জানো? নবীজি বলছেন ফাআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যখন কোনো বান্দা সেহরি খাওয়ার জন্য সকালবেলা ওঠে, ওঠার পরে ডাইনিং টেবিলে বসছে, ভাত নিয়ে বসছে, খাবার খেতে বসছে, একটা খেজুর খাচ্ছে, এক গ্লাস দুধ খাচ্ছে, একটু পানি খাচ্ছে, আর অল্প কয়েক মিনিট আছে শেষ মুহূর্তে আবার একটু পানি খাচ্ছে, আল্লাহ নবী বলছেন নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা বান্দা যখন সাহরি করে আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের প্রতি রহমত এবং আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষণ করে। সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন আপনার জন্য রহমত দেন, ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে। তাহলে আমরা কোনো অজুহাত দিয়ে সাহারি খাওয়া বাদ দেব না। আমাদের অনেক নতুন নতুন এখন রোজাদার আসছে, এই রাত্রের থেকে জায়গায় জায়গায় মোটামুটি 10টা 11টার পর থেকে ভালো একটা মুভি দেখে মোবাইল টিপে টিপে 1টা 2টার দিকে যাইয়া একটুখানি পানি খায় কিছু খায়া পরের দিন রোজা থাকবো এই মনে করে ঘুমায় গেল। সাহারিও উপযুক্ত সময় করলো না, আবার ওই ব্যক্তি ফজরের নামাজও পড়লো না। যেই ব্যক্তি সাহারি করলো না, ফজরের নামাজ পড়লো না, ওর রোজা থাকলেই কি আর না থাকলেই কি? কথা ঠিক কিনা? অতএব সাহারি ছাড়া যাবে না এবং নিয়ত করতে হবে যে রব্বুল আলামিন আমাদের জন্য এই সাহারিটুকু নিয়ামত হিসাবে দিয়েছেন। জিজ্ঞাসা হচ্ছে যে হুজুর কতক্ষণ আগে সাহারি খাবো? সাহারি খাওয়ার সুন্নতটা জানতে চাই। কোন সময়ে সাহারি খেলে ওই সাহারিটা আমার নবীর তরিকায় খাওয়া হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাহ কুলতু কাম কানা কদরা মা বাইনাহুমা ক্বালা 50 আয়াহ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে হযরতে যায়েদ ইবনে সাবিত বলছেন আমরা নবীজির সাথে সাহারি খাইলাম, খাওয়ার পরে আমরা নামাজে দাঁড়ালাম। জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা সাহারি খাওয়া যে শেষ করলে আর নবীজির সাথে যে ফজরের নামাজে দাঁড়ালে এর মধ্যে কতক্ষণ সময় ছিল? উনি বললেন সর্বোচ্চ 50টা আয়াত এর মধ্যে তেলাওয়াত করা যায়। তার মানে 2 পাতা থেকে 2.5 পাতা কোরআন শরীফ পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু শেষ সময় রেখে সাহারি খাওয়া শেষ করতেন। সুতরাং অনেক আগে আগে সাহারি খাওয়া এটা সুন্নত নয়। আবার একদম সাহারি আপনি করতেছেন অনেক আগে করে টোরে দীর্ঘ একটা সময় ব্রেক দিয়ে ফজরের নামাজে যাচ্ছেন, এটাও সুন্নত নয়। সর্বোচ্চ সাহারি খাওয়া আর ফজরের নামাজের মধ্যে 6 থেকে 7 মিনিট বা 10 মিনিটের একটা ব্রেক থাকবে। এই রকম সময়ে সাহারি করা ইমানদারদের জন্য সুন্নাহ। প্রিয় ভাইয়েরা, যারা মনে করতেছেন সাহারি খালেই কি না খালেই কি, আমার অত ক্ষুধা লাগে না, এত গুরুত্ব দেই সাহারি খাওয়ার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদি নাসারাদের একটা অভ্যাস ছিল, সিয়াম তাদের প্রতি ফরজ ছিল। তারা করতো কি জানো? তারা ইফতার আরো বেশি মনে করতো যে কেবল সূর্য ডুবেছে আমরা এখন ইফতার করব না, ইফতারটা আমরা আর একটু দেরি করে করব। আর ওই মানুষগুলো শেষ সময়ে সাহারি করতো না, আগে আগে খেয়ে নিত সাহারি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা, আমার উম্মতেরা দ্রুত সময়ের মধ্যে, পারফেক্ট সময়ের মধ্যে ইফতারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদেরকে খায়ের ও বরকতের উপর রাখবেন। যখন তারা ইফতার করতে দেরি করবে, গড়িমসি করবে, কাজটা শেষ করি, মহিলারা বেশি করে এরকম হাতের কাজ শেষ হয় নাই, রান্নাঘর থেকে এখনো ইফতার 2টা ভাজা বাকি আছে, এখন পর্যন্ত বেগুনিটা নামে নাই, এখনো অজু করা হয় নাই, নানান অজুহাতে কেউ হয়তো বলছে যে একটু মুখে পানি নিয়ে নেন, কয়ে রাখতো এ রোজা আমি টানা 2 দিন থাকতে পারি, এত ইফতার করার আমার টান নাই। ভাই আপনি রোজা 1 দিন থাকতে পারেন না, 2 দিন থাকতে পারেন, এটা আইটেম নয়। আইটেম নবী বলছেন তুমি খায়ের ও বরকতে ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি উপযুক্ত দ্রুত সময়ে ইফতার শেষ করবে। অতএব ইফতারের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। মনে থাকবে ইনশাআল্লাহ।